সেই ভাষায় কথা বলছে যেই ভাষায় ছাত্রদল কথা বলছে। ছাত্রদল বলেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, ঠিক হুবহু সেই কথা বিশ্ববিদ্যালয়ে বিবৃতি দিয়েছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিমাতাসুলভ আচরণ করছে। ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যতগুলো অভিযোগ এসেছে, একটা অভিযোগও তদন্ত শেষ হয় নাই। 3 মাস 4 মাস 5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু কোনো তদন্ত শেষ হয়নি। আপনারা জানেন আমরা অনেক কষ্টে সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে ইনফরমেশন পেয়ে ছাত্র দলের একাধিক ঘটনায় চাঁদাবাজির সাথে সম্পৃক্ততা আমরা পেয়েছি, নিউজ হয়েছে। সেটি নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়কে অভিযোগ দায়ের করেছি, বিশ্ববিদ্যালয় কোনো ব্যবস্থা করতে পারেনি। এখন পর্যন্ত তদন্ত রিলে করে রেখেছে। আপনারা দেখেছেন যে আইলেটের ছাত্রাবাসে যখন গেস্ট রুম গণরুমের অভিযোগ এসেছে, সেটি নিয়ে যখন আমরা অভিযোগ করেছি, সেটার তদন্ত এখনো চলছে। তার মানে তারা তদন্তের নামে কালক্ষেপণ করতে চান কিনা সেই নমুনা আমরা ইতিমধ্যে অনেকবার দেখেছি। এবং এই যে আমাদের উপর যে মারধর করা হলো, এই ঘটনায় সেই কালক্ষেপণ আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করছিলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ওয়াহিদুল ইসলাম স্যার, তিনি একজন সজ্জন ব্যক্তি, তিনি গেস্ট রুম গণনার বিরুদ্ধে কথা বলেছেন এবং বিভিন্নভাবে ফেসিবাদের জামানায় ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। অন্তপক্ষে তিনি এখানে সুলভ জায়গাটা বজায় রাখবেন। কিন্তু আমরা কেন জানো তার উপর ভরসা রাখতে পারছি, কেন যেন আমাদের পুরোপুরি সংখ্যার জায়গাটা কাটছে না। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয় একটা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলা হয়েছে, সেদিন একটা নিন্দা জানানোর সাহস তাদের হয় না। এর থেকে লজ্জার বিষয় আর কিছুই হতে পারে না। তারা সেই ভাষায় কথা বলছে যেই ভাষায় ছাত্রদল কথা বলছে। ছাত্রদল বলেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, ঠিক হুবহু সেই কথা বিশ্ববিদ্যালয়ে বিবৃতি দিয়েছে। তার মানে কি বিশ্ববিদ্যালয়ের বিবৃতি ছাত্রদল লেখা দিচ্ছে কিনা সেই প্রশ্ন আমরা এখান থেকে রাখতে চাই। আমাদের উপর যখন হামলা হইলো, ভিডিও ফুটেজ আছে স্পষ্ট যে কারা কারা হামলা করেছে, সেইটা তাদের যাচাই করার জন্য তদন্ত কমিটি করা লাগে। এবং তদন্ত কমিটি করার জন্য তদন্ত কমিটি করে তারা বলতে পারছে না যেখানে কি ঘটনা ঘটছে, যেখানে ভিডিও ফুটেজ স্পষ্ট দেখা গেছে আমাদের উপর হামলা হয়েছে এবং আমরা সেখানে কারো উপরে কোনো ধরনের কটু কথা বা কোনো ধরনের উস্কানি কোনো কিছু দিইনি, শান্তিপূর্ণভাবে আমরা 3-4 জন গেছি। সেখানে আমাদের উপর আসলে আদতে হামলা হয়েছে কিনা সেটা যাচাই করতে তাদের তদন্ত কমিটি করা লাগছে। এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট আদৌ আসবে কিনা সেটা আমরা যথেষ্ট সন্দিহান। ঠিক একইভাবে যেই ছেলেটা ভিকটিম, সে হতে পারে শিবির করে, হতে পারে অন্য কোনো রাজনৈতিক দল করে, প্রত্যেকের রাজনৈতিক চর্চা করা তার যার ব্যক্তিগত রাইটস, হিউম্যান রাইট, যে কোনো রাজনৈতিক দলে সে চর্চা করতে পারে। তার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আগে যেখানে রিউমার স্ক্যানার সহ বেশিরভাগ সরকারি ফ্যাক্ট ফাইন্ডিং সহ ফ্যাক্ট চেকাররা যেখানে তারা বলেছে যে এটি ফেক, বানোয়াট, তারপরেও বিশ্ববিদ্যালয় বিবৃতি দিয়েছে যে তাকে কেন শোকজ করা হবে না। শোকজ করার বিবৃতি দেওয়ার আগে তাদের আগে উচিত ছিল না কমিটি করার জায়গায় এটা হয়েছে কি হয় নাই তার আগেই তারা সিদ্ধান্ত পৌঁছে গেছে তাকে কেন শোকজ করা হবে না, আর তারা শোকজ করেছে স্টুডেন্ট। তারপরে এটা কি দাঁড়ায়? এটাই প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিমাতাসুলভ আচরণ করছে।